থ্যাংক ইউ সো মাচ। আপনার কথাটা আসলে আমার অনেক ভালো লাগলো, যেটা তরুণ সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমার লাইফকে দিয়েই বলি, যখন আমি স্টুডেন্ট ছিলাম ক্লাস 6-এর, তখন আমি একটা প্রিক্যাডে পড়তাম। তখন বন্ধু বান্ধবের সঙ্গে মেশার ফলে আমার একটা বন্ধু আমাকে প্রপোজ করে সিগারেট খেতে। সেটা ছিল আমার মানে আসলে এক ধরনের ছেলেমি ভাবাপন্ন থেকে। বাট আমরা সেদিন কিন্তু 3-4-5টা ছেলে সিগারেট খেয়েছিলাম। কিন্তু যে কোনোভাবেই আমাদের স্যারের কাছে কথাটা আসে এবং স্যার সবাইকে ডাকলো যারা এটার সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আমাদের সবাইকে স্যার যখন শাসন করলো এবং অবশেষে একটা কথা বললো, তোমাদের এই শাসনটা সারা জীবন মনে থাকবে, আমি মনে করি। কিন্তু স্যার আমাকেও মারল এবং আমাকে অবশেষে সে কথাটা বললো, এই শাসনটা সারা জীবন যে মনে থাকবে, এটা তুমি সারা জীবন মনে রাখবে এবং তোমার জন্য উপকারী হবে। কিন্তু সেই দিন থেকে কিন্তু আমি ওই একদিনই টেস্ট করছি এবং ওই দিন মাইকটা খাওয়ার পরে এবং শাসনটা পেয়ে আমি ওই দিন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ করে দিয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে না, এটাই রাইট। এবং স্যারের প্রতি বরং আমার শ্রদ্ধাটা সারা জীবনের জন্য বাড়লো। আসলে উনি আমাকে সুবিধা অসুবিধার সবই বোঝালো কি সিগারেট খেলে গেলে কি কি প্রবলেম হয়, টাকা খরচ, সমাজের কিছু লোক তোমাকে খারাপ মনে করবে তুমি সিগারেট খাও, সংসারের জন্য যখন এই টাকাটা থাকবে না তুমি বিভিন্ন উপায়ে এই টাকাটা খোঁজার চেষ্টা করবে, তুমি তো কামাই করতে পারো না, বরং মাইনাসে আরও পড়বে। তখন তার এই উদাহরণগুলো আমার কাছে অনেক ভালো লাগলো এবং আমি তার কথাগুলোতে অনুপ্রাণিত হয়ে আমি সারা জীবনের জন্য এটাকে আমি ডিলিট করে দিলাম আমার মন থেকে। এবং যে আমাকে প্রপোজ করছিল তার প্রতি আমার কিছুটা ঘৃণাও আসলো। তা আমি মনে করলাম স্টুডেন্টদের এই বিষয়গুলো একটু অবলোকন করা উচিত, যে হ্যাঁ, সিগারেট খেলে, নেশা করলে সমাজের 90% লোক তাকে অপছন্দ করে, আর সমাজের 10% লোক নেশা করে। এই 10% লোক নেশা করার কারণে আরও 90% লোকের জন্য অনেক সমস্যা হয়। সমাজে যখন একটা ছেলে নেশা করে, ও শুধু ওর ক্ষতি করে না, পুরা ফ্যামিলিকে একটা ডিস্ট্রয়ের দিকে নিয়ে যায়। আর ওই ছেলেটা যদি কামাই নাও করে আর যদি কোনো নেশা না করে, ওই ছেলেটা কখনো সমাজের জন্য বোঝা হয় না, ওর ফ্যামিলির জন্য বোঝা হয় না। আর ওই ছেলেটা যখন কিছু ছোট ছোট ইনকাম করতে শেখে এবং ওই ছোট ছোট ইনকামের টাকা যখন ফ্যামিলিকে রিটার্ন দিতে থাকে, তখন আলটিমেটলি ফ্যামিলির একটা পিস আসে। আর ওই পিস থেকে ও যে রিওয়ার্ডগুলো পায়, পুরস্কার যেটা পায়, সেই পুরস্কারটা কিন্তু ওর কাছে ওকে ইন্সপায়ার করে যে আমি ফ্যামিলিকে 20টা টাকা দিছি কি 50টা টাকা দিছি আমার কষ্টার্জিত পয়সা দিয়ে। তখন ফ্যামিলি ওকে একটা আলাদা ধরনের যে পিস দেয়, ওই পিসের কারণে ওর ভিতরে ইন্সপায়ার আরও হয় যে আমি 10 টাকা জায়গায় যদি 100 টাকা দিতে পারি তাহলে তো আরও শান্তি পাওয়া যাবে। আর যখন একটা ছেলে এডিক্টেড হয় তখন ওকে ধিক্কার দিতে থাকে, তখন ওকে আরও ডাইভার্ট করে। আর একটা ভালো ছেলে ভালো মেয়ে পেতে হলেও কিন্তু তাকে চারিত্রিকভাবে এবং এইসব ক্ষেত্রে অন্তত অ্যাভয়েড করে চলা উচিত। একটা ভালো মেয়ে পেতে হলে সবার তো এই সময় টিনেজ ছেলে মেয়েদের একটা আর্টিস্ট খোঁজে, চিন্তা করে আমার লাইফ পার্টনারটা ভালো হোক, সুন্দরী হোক। কিন্তু সুন্দরী পেতে হলে, ভালো মেয়ে পেতে হলে অন্তত এসব ক্ষেত্রে নজর দিতে হবে। তুমি নেশাও করবা, তুমি স্টাডি করবা, তুমি অসৎ সঙ্গে চলবা, আবার ভালো মেয়েও চাইবা, এটা হয় না। তোমার ভালো মেয়ে চেতে হলে চারিত্রিকভাবে তোমার মানসিকতা ভালো হতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, তোমার ফ্যামিলিকে শান্তি দিতে হবে, বাবা মাকে অন্তত একটা ট্রাস্ট বাবা মা যেন পায় যে আমার ছেলে অন্তত আমাকে দেখবে, এরপরে না তুমি ভালো কিছু আশা করতে পারো। আমার কাছে এটাই মনে হয়, একটা ছেলেকে এই সব দিক বিবেচনা করে একটু চিন্তা করতে হবে। কারণ অনেক অসৎ লোক চায় তার সঙ্গীরা একটু বাড়ুক, তাতে তাদের একটু ভালো হবে। যারা নেশা করে বরং তাদেরকে ফিরাতে পারলেই ভালো, কারণ এটা সব দিক থেকে লস। ইভেন পার্শ্ববর্তী কিছু দেশ আছে, আমাদের দেশের ভার্সিটি লেভেলের ছেলে মেয়েদের কাছে ইয়াবা ড্রাগ পর্যন্ত পৌঁছায় দেয়, যাতে আমাদের এই স্কিল ছেলে মেয়েগুলো যাতে এই দেশকে ভালো কিছু দিতে না পারে। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের ক্ষতির কারক। অর্থাৎ যারা এর সাথে সম্পৃক্ত, এদেরকে আমাদের এই জিনিসটা বোঝাতে হবে, তোমরা যদি এটা করো তুমি তোমার ফ্যামিলির ক্ষতি করছো, তুমি তোমার ক্ষতি করছো, ইভেন আমাদের এই ছাত্র সমাজের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছ। আমরা ভার্সিটি লেভেলে পড়াশুনো করব, আমরা হাইলি এডুকেটেড পার্সন হব, আমরা আমার দেশকে কিছু দেব, আমার ফ্যামিলিকে কিছু দেব, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
কিন্তু আমরা সুশিক্ষিত হয়ে সবচেয়ে বেশি খারাপ নেশাটা আমরা করছি, আমাদের ব্রেনটাকে আমরা নিষ্ক্রিয় করে ফেলছি। আর আমাদের এই ছেলেমেয়েরা যে দেশের জন্য কিছু না দিয়ে বরং দেশের বোঝায় পরিণত হচ্ছে। সো আমাদের এই ক্ষেত্রে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকে মন্ত্রী, আজকে শিক্ষা সচিব, যারা প্রশাসনে আছে, তাদের এই বিষয়গুলো মেহেরবানি করে এই জায়গাগুলো থেকে তাদের সচেতন হতে হবে, যাতে আমাদের সন্তানদের পর্যন্ত এই এডিক্টেড পণ্যগুলো তাদের কাছে পৌঁছাতে না পারে। মারার দরকার নেই, জেলখানায় রাখেন। কাদের? যারা এই বিজনেস করছে তাদের জেলখানায় রাখেন, বেশি দিন রাখেন। যারা নেশাটা পৌঁছে দিচ্ছে, যারা এই বিষয়ে সহযোগিতা করছে, তাদেরকে অন্যভাবে ব্লক করেন, যে আপনারা এরকম করলে পানিশমেন্টের শিকার হবেন। আপনাকে ক্রস ফায়ারের দরকার নেই, আপনাকে অবশ্যই ডাইভার্ট হতে হবে, নাহলে আপনাদের ততদিন এখানেই থাকতে হবে। এরপরে রিকমেন্ডেশন দিতে হবে। আপনি এই রিকমেন্ডেশনে যদি আরেকবার হন, তাহলে আপনাকে আরেকবার সুযোগ দেয়। এখন 3 মাস আছেন, পরে 1 বছর থাকতে হবে আপনার ভিতরে। এইভাবে করে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এদের থেকে নেশামুক্ত করতে হবে। যখন এই ছেলেমেয়েরা ফুললি স্কিল্ড ছেলেমেয়ে হবে, তখন এই দেশ যে একটা কোন একটা পজিশনে নিয়ে যাবে এটা চিন্তা করার মতো হবে না। কারণ একটা জায়গায় যে ছেলেটা মাথায় চেয়ে 3 তলা একটা বাড়ি করব, সেখানে 30 তলা একটা বাড়ি করা সম্ভব, সেখানে অনেক ডেভেলপ করা সম্ভব। কিন্তু ওর মেধাটাকে আমরা ক্র্যাক বানাই দিচ্ছি। অর্থাৎ এই থেকে ডাইভার্ট হতে হলে ফ্যামিলির গার্ডিয়ানদেরও খেয়াল রাখতে হবে, প্রশাসনেরও খেয়াল রাখতে হবে। তাদের মনে করতে হবে প্রত্যেকটা এই দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে, প্রত্যেকটা কলেজের ছেলে, প্রত্যেকটা স্কুলের ছেলে তাদের সন্তান সুলভ আচরণ করতে হবে। বরং তাদের পকেটের ভিতরে ইয়াবা ঢুকায়ে, আবার তাদের পকেটের ভিতরে গাঁজা ঢুকায়ে তাদের থেকে মাত্র কিছু টাকা পাওয়ার আশায় এই কাজগুলোও করা যাবে না। অর্থাৎ এই সন্তানের দায়িত্ব, আপনার সন্তানই যে আপনার সন্তান তা কিন্তু না। অন্যের সন্তানও আপনার সন্তান হতে পারে যদি সে দেশের জন্য কিছু দেয়।